আজ আমি আপনাদের শোনাব এক অনন্য কাহিনী। এটি কেবল কোনো দেবতার পূজার কথা নয়, এটি আমাদের জীবনের শক্তি, আলো আর সাহসের গল্প। যখনই আমরা সূর্যকে দেখি, আমরা শুধু একটি জ্যোতির্ময় বল দেখি। কিন্তু ঋষিরা বলেছিলেন, সূর্য কেবল আলো নয়, তিনি জীবনের উৎস, তিনি দেবতা। তাই তাঁরা রচনা করেছিলেন এক মন্ত্র, যা হাজার বছর ধরে মানুষকে শক্তি ও আলো দিয়ে আসছে। সূর্য মন্ত্র। ওম ঘৃণী সূর্য আদিত্য। অর্থাৎ, ওম আমি জ্যোতির্ময় সূর্য আদিত্যকে প্রণাম করি, যিনি সকল জীবের প্রাণশক্তি। এই ছোট্ট মন্ত্রে লুকিয়ে আছে অসীম শক্তি। এটি জপ করলে মন আলোকিত হয়, শরীর শক্তি পায়, আর হৃদয়ে জন্ম নেয় এক অনন্য সাহস। গল্প ১। ঋষি অগস্ত্যের শিক্ষা। ত্রেতা যুগে লঙ্কার যুদ্ধে রামচন্দ্র মহাবিপদে পড়লেন। রাবণের শক্তি অসীম, সৈন্যরা ক্লান্ত, আর রামের মন ভারাক্রান্ত। তখন ঋষি অগস্ত্য রামের কাছে এসে বললেন, হে রঘুনন্দন, এখন সময় সূর্যোপাসনার। যিনি অন্ধকারকে দূর করেন, যিনি রোগ ও ভয় নাশ করেন, সেই সূর্যদেবী তোমাকে শক্তি দেবেন। ঋষি তাকে শোনালেন আদিত্য হৃদয় স্তোত্র, যার মূল মন্ত্রই সূর্যমন্ত্র। রামচন্দ্র সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্র জপ করলেন। অল্পক্ষণের মধ্যেই তাঁর শরীরে ফিরে এল সাহস ও শক্তি। শেষ পর্যন্ত তিনি রাবণকে পরাজিত করলেন। এই কাহিনী আমাদের শেখায়, যখন জীবনে দুঃখ অন্ধকার আসে, তখন সূর্যের আলো ডাকতে হয়। গল্প ২। একজন গ্রাম্য কৃষকের কাহিনী। এক দূর গ্রামে এক কৃষক ছিলেন। প্রতিদিন ভোরে তিনি সূর্যের দিকে মুখ করে সূর্য মন্ত্র জপ করতেন। লোকেরা তাকে উপহাস করত, এই মন্ত্র জপ করলে কি ফল হবে? কিন্তু কৃষক হেসে বলতেন, সূর্যের আশীর্বাদ ছাড়া কোনো ফল জন্মায় না। এই মন্ত্র আমায় শুধু ফল দেয় না, আমায় শক্তি দেয় পরিশ্রম করার। বছরের পর বছর তিনি এই মন্ত্র জপ করতে করতে জীবনে শান্তি, শক্তি আর আনন্দ খুঁজে পেলেন। শেষে গ্রামবাসীরাও বুঝল, সূর্য মন্ত্র মানে শুধু আচার নয়, এটি জীবনের শক্তির উৎস। সূর্য মন্ত্রের আধ্যাত্মিক অর্থ। ঘৃণী মানে হল তাপ ও শক্তি। এটি আমাদের ভেতরের অলসতা ও অন্ধকার দূর করে। সূর্য মানে আলো, জ্ঞান। এটি আমাদের মনের অজ্ঞতা দূর করে জ্ঞান দেয়। আদিত্য মানে সূর্যের আদিগণ, যিনি সমস্ত প্রাণশক্তির উৎস। তিনি জীবন দেন, সাহস দেন, মুক্তির পথ দেখান। তাই এই ছোট্ট মন্ত্র হল আমাদের জীবনের জাগরণ মন্ত্র। সূর্য মন্ত্র ও ধ্যান। ভোরবেলা যখন সূর্যোদয় হয়, তখন কয়েক মিনিট চোখ বন্ধ করে সূর্য মন্ত্র জপ করলে মন শান্ত হয়, শরীর শক্তি পায়, চিন্তা পরিষ্কার হয়, আত্মার ভেতরে আলো জ্বলে ওঠে। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।